নজর রাখবো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরে। যোগী রাজ্যে এনকাউন্টার এবং পুলিশের গুলিতেই এক দাগী অপরাধী মাটিতে লুটিয়ে পড়েছে, এমনটাই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং মৃত দুষ্কৃতীর বিরুদ্ধে খুন, লুটপাট, ডাকাতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। এনকাউন্টার নীতি নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে যোগী রাজ্যে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, আজ সকালে উত্তরপ্রদেশ পুলিশের গুলিতে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে যে উনি উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা এবং তার নাম সোনু মটকা। সে উত্তরপ্রদেশ সহ দিল্লির বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি সহ বিভিন্ন রকম মামলায় অভিযুক্ত ছিল এবং তার মাথার দাম ঘোষণা ছিল 50,000 টাকা। যদিও সে এতদিন কিন্তু গ্রেফতার হয়নি। আজ সকালেই তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করতে গিয়ে দিল্লি পুলিশের এবং স্পেশাল টাস্ক ফোর্স, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে যখন ধরতে যায়, সে পালানোর চেষ্টা করে এবং একটি গুলিতে তার সে গুরুতর জখম হয় এবং পরবর্তী সময় চিকিৎসাকালীন অবস্থা তার মৃত্যু হয়। দেখো, উত্তরপ্রদেশে এই আরেকটি ঘটনা কিন্তু নতুন করে দেখা দিল, যেখানে দুষ্কৃতী পুলিশের বিরুদ্ধে মুখিত হয়েছে। আজ আবারও কিন্তু তার এই ঘটনায় কিন্তু পুলিশের বিরুদ্ধে যে ভুয়া এনকাউন্টার, সে ভুয়া এনকাউন্টারের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশে কিন্তু এই যোগী আদিত্যনাথ কিন্তু ক্ষমতায় আসার পরই এরকম একটা ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এবং শুরু থেকেই কিন্তু আদিত্যনাথ সরকার এবং উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু এই যে বিচারের নামে বিনা বিচারের আগেই যে পুলিশের বিচার এনকাউন্টার, যেখানে অপরাধীদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেখানে এনকাউন্টারের ফর্মুলায় তাদের নিকেশ করে দেওয়ার যে ব্যবস্থা, সেটাই নিতে শুরু করেছে। এবং তাতে কিন্তু শুরু থেকে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ যোগী আদিত্যনাথ সরকার সমালোচনার মুখে। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর বেশ কয়েকটি মামলায় কিন্তু বিভিন্ন যে জন সংগঠন রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে, তারা এই ধরনের ভূ এনকাউন্টারের বিরুদ্ধে যথেষ্ট আওয়াজ তুলে এইসব বিষয়ে আদালতেরও হস্তক্ষেপ করা হয়, সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আসে। এবং কিছুদিন বন্ধ থাকার পর শনিবার আবার একটি এরকম ঘটনা, যেখানে এক দুষ্কৃতী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে এনকাউন্টার করে মারা হয়েছে। দেখো, এনকাউন্টার কখনো একটা কোনো বিচার ব্যবস্থা হতে পারে না, কিন্তু এই যে আইনের মারপেছে যে তথাকথিত অবিচারটা, এই অবিচারের ব্যবস্থাটা কিন্তু উত্তরপ্রদেশে এখন একটি প্রচলিত ধারণা। কেউ কেউ এই বিষয়টিকে সমর্থন করছেন, কারণ যারা এই ধরনের মাফিয়া বা বাহুবলীদের বিভিন্ন সন্ত্রাসের শিকার, একাংশ নাগরিকরা কিন্তু এই বিষয়টিকে সমর্থন করছেন। কিন্তু এর পাশাপাশি জাতীয় স্তরে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু এই ধরনের ঘটনার খুব নিন্দা করছেন, কারণ এইভাবে যদি বিচার ব্যবস্থাকে এড়িয়ে সরাসরি বিচার প্রশাসন, পুলিশ প্রশাসন বিচার শুরু করে দেয় এবং যেখানে সরাসরি খুন করে অভিযুক্তদের খুন করে কোনো বিচার ছাড়াই তাকে শাস্তি দেওয়ার যে একটা প্রবণতা, তা কিন্তু গোটা দেশে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন কিন্তু এই নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচিত। শনিবারের আরেকটা ঘটনা, তবে শনিবারের ঘটনায় কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ যে ব্যাখ্যা দিতে চাইছে তার নিজেদের নিরাপত্তা, সেটি হচ্ছে এরকম যে অভিযুক্ত সোনু মটকা ঘটনা, তাকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই তাকে চেষ্টা থেকে রুখতে যখন গুলি চালানো হয়, তার শরীরে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। পরবর্তী সময় পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। এটি আপাতত উত্তরপ্রদেশ পুলিশের নিজেদের যে তাদের আত্মরক্ষার ব্যাখ্যা দিয়ে আপাতত ঘটনাটিকে ধামা দেওয়ার চেষ্টা করছে। তবে বেশিরভাগ যে মানবাধিকার সংগঠন, তাদের এখন দাবি যে এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিচার তদন্ত হোক এবং খুঁজে দেখা হোক যে এই ঘটনায় আদৌ কতটা এনকাউন্টার নাকি ভুয়া এনকাউন্টার। শতাব্দী। একেবারেই সম্রাট, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং আরো একাধিকবার একাধিক সময় দেখা গিয়েছিল যে যোগী রাজ্যে এনকাউন্টার এবং রীতিমতো সমস্যায় বা সমালোচনায় জড়িয়েছিল যোগী রাজ্যের পুলিশ প্রশাসন, এবং তারপরে আরো একবার দেখা গেছে আজকের এই এনকাউন্টার। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।